গাইস আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এরকম ফেক এনআইডি গুলা কিভাবে আপনারা বানাবেন মাত্র 1 মিনিটে, চলেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আর সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যে কোনো ফাইল বা যে কোনো টিউটোরিয়ালের যে কোনো প্রম্পট যদি লাগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমরা সকল প্রকারের ফাইল এবং প্রম্পট এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো এই ভিডিওতে যে ফাইলটা প্রয়োজন, মানে আপনাদের এটার জন্য যে পিএলপি ফাইলটা প্রয়োজন, এটাও পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, একটু পরে এখানে পেয়ে যাবেন। তো চলেন আগে দেখাই কিভাবে বানাবেন। তো প্রথমে আপনারা যাবেন পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমার কাছে রিয়েলটা না, আমার কাছে হলো এপিকে মোড। আপনারা রিয়েলটাই করবেন, রিয়েলটাইও হবে সেম, ঠিক আছে? সম্পূর্ণ সেমভাবেই হবে, এটা কোনো সমস্যা নাই। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস, আপনাদের কালার ভিন্ন থাকবে বাট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো চলেন দেখাই কি করতে হবে। এখান থেকে আপনাদের একবারে আপনারা যদি এখানে একটু দেখেন, এখানে এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন এইখানে আপনাদের একটা অপশন চলে আসবে ওপেন পিএলপি ফাইল, ঠিক আছে? তো এখানে আমরা একটা ক্লিক দিব। তো দেখেন আমাদের কিন্তু এখানে দুইটা পিএলপি ফাইল দেখাচ্ছে, ঠিক আছে? একটা হলো এনআইডি ব্যাক সাইড, এনআইডি ফ্রন্ট সাইড। তো দুইটাই কিন্তু আমরা এডিট করতে পারবো। আমরা ভিডিওর শুরুতে জাস্ট এনআইডি ফ্রন্ট পেজটা দেখাইছি। তো চলেন দেখাই এখন কিভাবে এটা এডিট করব সম্পূর্ণ, এবং এটা কিভাবে কি করা যায়। তো সর্বপ্রথম এখান থেকে আমরা আপনাদেরকে আমি ভালো করে দেখাই। এখান থেকে আপনারা এই যে টিকমার্ক অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমি টিকমার্ক অপশনে একটা ক্লিক দিয়ে দিলাম। জাস্ট এখন আমরা যদি ব্যাক করি, ওয়েট, সিলেক্ট করতে ভুল হয়ে গেছে। আচ্ছা, এনআইডি ফ্রন্ট পেজে ক্লিক দিতে হবে, তারপরে আমাদের ব্যাক করতে হবে। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু এইখানে সুন্দর একটা এনআইডি চলে আসছে, ঠিক আছে? এনআইডি এখানে চলে আসছে। তো দেখেন এটা আমরা কিভাবে এডিট করব সেটাই দেখাবো। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে এইখানে একটা আইকন আছে, দেখেন এই যে এই জায়গায়। তো এটা ক্লিক দিতে হবে। তো দেখেন এখানে প্রত্যেকটা জিনিস লক করা আছে, মানে কোনটা এডিট করা যাবে না। তো এটাকে আমরা আনলক করতে হবে। তো আমাদের যেগুলো এডিটেড প্রয়োজন ওইগুলো জাস্ট আমরা আনলক করবো। যেমন আমাদের তারিখটা এডিট করা প্রয়োজন, নামটা এডিট করা প্রয়োজন, এই যে মাতার নাম বা আর পিতার নাম প্রয়োজন, আমার নিজের নামটা প্রয়োজন। আর বাকি কিন্তু কিছু আমাদের এডিট করার প্রয়োজন নাই। তো এই তিনটা, এই যে এই চার পাঁচটা আমি জাস্ট আনলক করে নিছি। অ্যান্ড এখান থেকে আমার এখন যদি আমি এই যে মোহাম্মদ রুবেলের উপরে একটা ক্লিক দেই অ্যান্ড টেক্সটে যাই, এডিট অপশন চলে আসবে। তো এডিট থেকে কিন্তু আমি এখান থেকে লিখে দিতে পারবো যে মনে করেন কলিমুদ্দি, কথার কথা আমি জাস্ট একটা নাম দিলাম। তো এমনি রবিলের জায়গায় ধরেন আমি লিখে দিলাম ইংলিশে কলিমুদ্দি লিখে দিলাম, ঠিক আছে? এখন আমি পিতার নাম এই জায়গায় দিয়ে দিলাম, যে পিতার নামে ধরেন দিয়ে দিলাম মোদি, ঠিক আছে? ওয়েট, কি লেখা হইল এটা? আচ্ছা, মোদি দিয়ে দিলাম, আপনাদের দেখাই। আর মনে করেন মাতার নামের এই জায়গায় আমরা দিয়ে দিলাম শেখ হাসিনা, ঠিক আছে? শেখ হাসিনা দিয়ে দিলাম, মাতা শেখ হাসিনা দিছি, আর মোদি দিছি পিতা। তো এখানে আমরা জাস্ট তারিখটা চেঞ্জ করে নেবেন, তারিখটা আপনারা চেঞ্জ করে নেবেন। দেখেন আমাদের এখন কিভাবে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আবারও আমরা যেখান থেকে টিপ দিয়ে আনলক করছি, এই যে এখান থেকে কিন্তু আমাদের আবারও লক করে দিতে হবে জিনিসগুলো। তো আমি যে আবার লক করে দিতেছি সবগুলা। এখন কিন্তু আমরা এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য অবশ্যই আপনাদেরকে এইখানে একটা অপশন চলে আসবে, এটা না, এটার উপরেই দেখেন সেভ, এই যে ভালো করে দেখা দিতেছি যাতে কোনো ভুল না হয়। তো এই সেভ একটা ক্লিক দিতে হবে। সেভে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এই যে সেভ এস ইমেজ এটাতে এটা ক্লিক দিতে হবে। ক্লিক দিলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে দেখেন আপনারা সেভ টু গ্যালারি আছে, এখান থেকে সেভ টু গ্যালারিতে জাস্ট আপনাদের ক্লিক দিতে হবে। তো দেখেন আমি সেভ টু গ্যালারিতে ক্লিক দিলাম, দেখেন আমার কিন্তু সেভ হয়ে গেছে একটা ইমেজ হিসাবে। এখন যদি আমি গ্যালারিতে যাই আমি কিন্তু এটা পেয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিও। আর এরকম ভিডিও পেতে আরও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখো আমি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।